অপমান সহ্য করতে না পেরে রাহুলকে ছেড়ে চলে গেল রাহি। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য নাটকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। তিতলি প্ল্যান করেই রাহির সংসার নষ্ট করার জন্য রাহুলের সাথে শেষবারের মতো দেখা করতে চায়। রাহুলও শেষবারের মতো তিতলির সাথে দেখা করে তার সব স্মৃতি নষ্ট করতে চায়, কিন্তু তিতলি এসে এমন চাল চালে যেখানে রাহি ফেঁসে যায়। তিতলি রাহুলকে বলে, আমি কি দোষ করেছিলাম যার জন্য এত বড় শাস্তি আমাকে পেতে হলো? আমি তো জানতামই না। তুমি রাহিকে আগে থেকেই বলেছ তুমি বিদেশে যেতে পারবে না। তিতলির মুখে এমন কথা শুনে রাহুল অবাক হয়ে যায়, কারণ রাহুল আগে থেকেই রাহিকে ভালো বন্ধু ভাবত। এরই মধ্যে তিতলি কল রেকর্ডও শোনায় যেখানে রাহি পুরোপুরি ফেঁসে যায়, যার ফলে রাহুল ধরেই নেয় রাহি ইচ্ছা করেই লগ্নভ্রষ্টা হয়েছে এবং তিতলির কাছে সত্যটা গোপন করে তাদের সম্পর্কটাও নষ্ট করেছে। রাহিও এখন বুঝে উঠতে পারছে না সে কি করবে, কারণ রাহুল আর তার কোনো কথাই শুনতে চাচ্ছে না। এদিকে তিতলি তাদের সংসারে আগুন লাগিয়ে দূর থেকেই মজা দেখছিল। তবে এরই মধ্যে সবকিছু রাহুলের মাও দেখে ফেলে। সব মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয় যার ফলে রাহি রাহুলকে ডিভোর্স দেওয়ার কথা ভাবে এবং রায়বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে রাহুল ও রাহিকে ভুল বুঝে কষ্ট পেতে থাকে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।